জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর। আপনার আয়ু কম থাকবে, আপনার হায়াতে জিন্দেগি কম থাকবে, আপনার উম্মতদের হায়াতে জিন্দেগি কম থাকবে, তারা একবারে দুর্বল টাইপের হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা জলিলুল কদর বনি ইসরাইলের পয়গম্বরেরা এত দীর্ঘ লম্বা হায়াত পাওয়ার পরেও, এত সুঠাম দেহের অধিকারী থাকার পরেও আমাদের উম্মতদের লম্বা লম্বা হায়াত ছিল, এত বিশাল বিশাল দেহের অধিকারী ছিল, তারপরেও কিন্তু তারা 2-4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই, 2-4 রাকাত নামাজ আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়া নামাজ কমাইয়া আসেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেলেন, নামাজ কমিয়ে দিলেন 5 ওয়াক্ত, রইল 45 ওয়াক্ত। এইভাবে তারপরে আবার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আবার গিয়ে কমিয়ে আসেন, 40 ওয়াক্ত রইল। এইভাবে আবার দেখা হলো, এই একেবারে এইভাবে কমাইতে কমাইতে এক পর্যন্ত 45 ওয়াক্ত শেষ হয়ে গেছে, আর রয়েছে মাত্র 5 ওয়াক্ত। পয়গম্বর মুসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, 5 ওয়াক্তর চাইতে আরো কমিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, না, আমি এত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এইগুলো নামাজ কেমনে আমাদের উপরে আসছে? মেরাজের রজনীতে বিশ্ব নবী গিয়ে নামাজ আনছে। এই নামাজটা হলো আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এটা প্রতিদিন আমাদের আদায় করতে হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের শরীরে বাহ্যিক 2টা অবস্থা আছে, একটা হলো দেহ, আর একটা হলো রূপ। আজকে কথা বলার দরকার লাগে, তো আমি বুঝবো, আপনারা আমার আলোচনাটা বুঝতে, ঠিক আছে? একটা হইল কি আমাদের বাহ্যিক দেহ, আরেকটা হলো ভিতরের রূপ। এই দেহ ততদিন পর্যন্ত দেহের দাম আছে যতদিন পর্যন্ত এই দেহের সঙ্গে রূপ ফিটিং আছে, আর যেদিন রূপটা বাইর হয়ে যাবে তখন এই দেহের আর কোনো দাম নাই। মুসলমান ভাইরা, এই শরীরের সঙ্গে যতদিন পর্যন্ত আপনার রূহ নামক নিয়ামত যখন থাকবে, ততদিন এই শরীরের দাম, এই শরীরের সম্মান আছে, এই শরীরের কদর আছে, এই দেহর সম্মান আছে, এই দেহর কদর আছে। যেই দিন এই দেহ থেকে, এই শরীর থেকে রূহটা বাহির হয়ে যায় রে, সেই দিন দেখবেন একবারে আপনার সব চাইতে নিকটের আত্মীয় যারা আছে, তখন কিন্তু আপনাকে আর গড়ে রাখতে চায় না। কেউ যায় পানি গরম করার জন্য, আবার কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। কারণ হলো রে, তোমার শরীর থেকে রূহ নামক নিয়ামত বাহির হয়ে গেছে। রূহ বাহির হওয়ার পরে এই শরীরের আর দাম নাই। ঠিক নামাজের এরকম নিয়ম, একটা হলো আমরা বাহ্যিক দেখি, আল্লাহু আকবার বলিয়া আমরা তাকবীরে তাহরিমা বাদি, তারপরে আল্লাহু আকবার বলিয়া আমরা রুকুতে যাই, সামি আল্লাহু লিমান হামিদা বলিয়া আমরা রুকু থেকে দাঁড়াই। এইটা আমরা বাহ্যিক দেখি, এর ভিতরে নামাজের একটা রূহ আছে, আছে না নাই? আছে না নাই? এই রূহটার নাম হলো, নামাজের রূহটার নাম হলো খুশু খুজু। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজটা পড়তে হবে আমাদের ধ্যান ও খেয়ালে। এই ধ্যান ও খেয়ালে যদি আমরা নামাজ আদায় করি, তখন আমাদের সব কিছু দুনিয়ার জীবনেও আমরা সাকসেসফুল, আখিরাতের জীবনটাও আমাদের হবে সুখে। আমরা তো মনে করি এই নামাজটা শুধু আমরাই আদায় করি, মুসলমান এমন বিষয় নয়। এই নামাজটুকু প্রত্যেকটা মখলুক যার যার অবস্থান থেকে এই নামাজ আদায় করে। কথা বল ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, খুবই মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন। এই নামাজ
মনে করি আমরা মানুষেরা আদায় করি। ওরে মুসলমান, এই নামাজটা আল্লাহর যত মাখলুক আছে প্রত্যেক মাখলুক নামাজ আদায় করে সুবহানাল্লাহ। কিন্তু স্বয়ং সম্পূর্ণ যে নামাজ এটা আমরা বলি স্বয়ং সম্পূর্ণ নামাজ, কিন্তু অন্যান্য যত প্রাণী আছে, অন্যান্য যত মাখলুক আছে স্বয়ং সম্পূর্ণ নামাজ যার যার অবস্থান থেকে, কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, কেউ বসার হালতে নামাজ আদায় করতেছে, কেউ চলন্ত অবস্থায় নামাজ আদায় করতেছে। বলবে হুজুর কেমনে আদায় করো? এই গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আল্লাহর জিকির করে, আল্লাহর দরবারে তাসবিহ পড়ে। কথা বলেন ঠিক নেই? গাছপালা, তরুলতা যত কিছু আছে সবগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, যারা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের জিকির করি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা এক কদম অগ্রসর হয় আমি আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য দুই কদম অগ্রসর হয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ দৌড়ে দৌড়ে অগ্রসর হই। সুবহানাল্লাহ। যত মাখলুক আছে প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। কুরআন শরীফের আয়াত থেকে আমরা বুঝলাম প্রত্যেক মাখলুক আল্লাহর জিকির করে। এই গাছপালা, তরুলতা যা কিছু আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। তারপরে আরো আল্লাহর মাখলুক আছে, যেমন মনে করেন বেড়া, তুম্বা, ছাগল, এই প্রত্যেকগুলা রুকুর হালতে সদা সর্বদা আল্লাহর জিকির করে। তারা সদা সর্বদা রুকুর হালতে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। রুকুর হালতে দেখবেন তাদের অবস্থানটাও রুকুর হালতে। গরু, মহিষ, বেড়া, দুম্বা এগুলা সদা সর্বদা এই রুকুর হালতেই আল্লাহর তাসবিহ পড়ে। এই এমনি ভাবে তারপরে আরো যত প্রাণী আছে, যেমন মনে করেন পাহাড় আছে, পর্বত আছে, এইগুলা নামাজের মধ্যে একটা অবস্থান আছে, বসার একটা অবস্থান আছে। আমরা যখন তাশাহুদের মধ্যে যাই তখন কিন্তু বৈশা বসে আমরা তাশাহুদ পড়ি। এই পাহাড় পর্বত এই সবগুলা বসিয়া বসিয়া আল্লাহর জিকির করে। সেজদার একটা হালত আছে, মানুষ আমাদের সেজদা যায়নি। এই হালতটা, এই অবস্থানে আল্লাহর জিকির করে কিছু সংখ্যক আল্লাহর মাখলুক, যেমন মনে করেন সাপ, বিচ্ছু, এইগুলা সদা সর্বদা লুইয়া একবারে সেজদার হালতে আল্লাহর তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জিকির করে না এমন একটা মাখলুক নাই রে ও মুসলমান। আর তোমরা তো হলে আশরাফুল মাখলুকাত, তোমরা তো হলে সৃষ্টির সেরা জীব, তোমাদের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি রে। অবহেলায় হেলায় খেলায় নামাজের সময়টাকে মিস করবা না রে। যখন আযান মুয়াজ্জিন দিয়ে দেন তখন কাজ কাম থেকে ফারিগ হইয়া নামাজের মধ্যে চইলা যাইবারে। কারণ নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত পাঁচ ওয়াক্ত তোমাকে আহ্বান করা হয়। তোমাকে আল্লাহ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে আমি আল্লাহ জমিনের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে দেই। পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে আমি আল্লাহ জমিনের মধ্যে ফেরেশতা নাযিল করি। এই ফেরেশতাদের কাজ কি? কিতাব
ওই সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে আসিয়া যেই সমস্ত লোকেরা বাড়ি ঘরের মধ্যে থাকে তাদের নাম ধরে ধরে ডাকেন, ওরে আল্লাহর বান্দা, আজান হয়ে গেছে রে, আজান হয়ে গেছে রে, মসজিদের দিকে চলে আসো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। পর্দার আড়ালের যেই সমস্ত মা বোনেরা আছো, তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আওয়াজ দেন, ডাক দেওয়ার। কিন্তু আমরা কিন্তু আমাদের বাহ্যিক কান দ্বারা শুনি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা আহ্বান করো আর আমার পক্ষ থেকে রহমত নিয়ে যাও। যারা এই আহ্বানটুকুর সাড়া দিয়ে, মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে নামাজ পড়ে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর রহমত তাদের ঘরের মধ্যে নাযিল করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজ পড়ে তাদের ঘরের মধ্যে রহমত দিয়ে আসো। আফসোস লাগে, ফেরেশতারা আওয়াজ দেন, আহ্বান করেন, মুয়াজ্জিনও ডাকে, কিন্তু আমরা কয়জন ওয়াজে যাই? ঘরের মধ্যে যে সমস্ত মা বোনেরা আছে, প্রয়োজনে টাইম মতো নামাজ পড়ে, সময় মতো আপনার নামাজ পড়তে হবে। কারণ যদি আপনি নামাজ না পড়েন, তে আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা বিভাগে আপনার বরকত কেড়ে নেওয়া হবে। আর যদি আপনি নামাজ পড়েন, আপনি যেই দিকে আপনি যাবেন, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যদি নামাজ না পড়েন যদি, তাহলে 5 ওয়াক্ত সময়ে জাহান্নামের আগুন আপনার জন্য প্রস্তুত। আসেন জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন নিভাই তুলে নামাজ পড়ার দরকার আসেনি? শুনরে মুমিন, পড়রে নামাজ, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও নামাজ পড়িয়া। শুনরে মুমিন, পড়রে ফজর, সময় যাও রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও ফজর পড়িয়া। শুনরে মুমিন, পড়রে আসর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও আসর পড়িয়া। শুনরে মুমিন, পড়রে মাগরিব, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও মাগরিব পড়িয়া। শুনরে মুমিন, পড়রে ঈশা, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও ঈশা পড়িয়া। শুনরে মুমিন, পড়রে ফজর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও ফজর পড়িয়া। শুনরে মুমিন, পড়রে জোহর, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও জোহর পড়িয়া। শুনরে মুমিন, পড়রে জুমা, সময় যায় রে চলিয়া, জাহান্নামে জ্বলছে আগুন নিবাও জুমা পড়িয়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই 5 ওয়াক্ত নামাজের সময়ে জাহান্নামের আগুন প্রস্তুত থাকে, ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজ পড়ছো না, এই না পড়ার কারণে জোহর পর্যন্ত আমি জাহান্নামের আগুন প্রস্তুত। জোহর না পড়ার কারণে জাহান্নামের আগুন আওয়াজ দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, জোহরের নামাজ না পড়ার কারণে
আসর পর্যন্ত জাহান্নামের আগুন নামে প্রস্তুত আছি। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত জাহান্নামের আগুন প্রস্তুত। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত জাহান্নামের আগুন প্রস্তুত। এশার নামাজ না পড়ার কারণে একবারে ফজর পর্যন্ত জাহান্নামের আগুন প্রস্তুত থাকে। এই কারণে নামাজ আমাদের সময় মতো পড়ার দরকার আসেনি, আছে না নাই? নামাজ পড়লে নেকি আসেনি? ওরে মুসলমান, নামাজ পড়লে কেমন নেকি? নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহর নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওরে মুমিন মুসলমান ইমানদারেরা রে, ভালো করে শোনো রে, নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে ধর্মের খুঁটিকে আদায় করলো, তার ধর্মের খুঁটি ঠিক থাকলো। আর যে নামাজ পড়ে না তার ধর্মের খুঁটি ঠিক নাই। নামাজ হলো ধর্মের খুঁটি। যে নামাজ আদায় করলো সে ধর্মের খুঁটিকে আদায় করলো, আর যে নামাজ আদায় করলো না সে ধর্মকে বিনষ্ট করে দেবে। এই কারণে নামাজটা আমাদের গুরুত্ব সহকারে আদায় করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে এই প্রথমে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে রে। ওরে মুমিন মুসলমান, এই নামাজটা আমরা কেমনে আদায় করব? নামাজটা কেমনে পড়া যায়? প্রত্যেক জিনিসের এক একটা পদ্ধতি আছে রে। নামাজ পড়ার এমন একটা পদ্ধতি আছে, নামাজ আপনি আমি পড়তে হবে খুশু খুদুর সঙ্গে, জ্ঞান ও জ্ঞানের সঙ্গে। আমি আগেই বলছি যে মানুষের একটা অবস্থান হলো বাহ্যিক দেখা যায় শরীর। এই শরীরের দাম যত সময় আছে, যত সময় পর্যন্ত দেহের ভিতরে, এই শরীরের ভিতরে রূহ আছে, ঠিক তদ্রূপ ভাবে নামাজের একটা রূহ আছে। আর নামাজের রূহটা হলো খুশু খুদু। আপনি যদি নামাজ আদায় করেন, এই বাহ্যিক সেজদা দেন আর উঠেন আর দাঁড়ান আর সেজদার মধ্যে যান, রুকু করেন, আর আপনার যদি খুশু খুদু না থাকে, যেমনি ভাবে একজন লোকের শরীর তার দেহ থেকে যখন রূহ বাইর হয়ে যায়, এই শরীরের আর কোনো দাম থাকে না, ঠিক তদ্রূপ ভাবে আপনি রুকু করতেছেন, সেজদা করতেছেন, কিন্তু আপনার খুশু নাই।